জলেই থেকে থেকে প্রতিবার জীবন শুরু হয় আমাদের। জলের মতোই সোজা আমাদের তরঙ্গ প্রবাহ। জলকে সান্ত্বনা দিতেই একদিন চেতনার জন্ম হয়েছিল আমাদের। সাগর পাড়ে সেই সূত্রেই তাই চলে ঢেউ গোনা অহরহ। সেইবার এমনই এক জলের দেশে গিয়েছিলাম নতুন কিছুর খোঁজে। সীমানার ধার বরাবর যে নীল আকাশ হালকা করে চোখ বেঁকিয়ে ঠাহর করছিল আমায়, তার হুঁশ ছিল না। ছিল বিজয়ের দুষ্টুমি বুদ্ধি আর অনন্ত ঘুম অপ্রয়োজনে। প্রথমে ভেবেছিলাম বালির সমুদ্রে শুধু হেঁটে হেঁটেই পৌঁছে যাব কল্পবিশ্বে। সময়ের অন্তরালে জীবনের সমস্ত অনুকণা ধার করে। তারপর যখন মাঝ সমুদ্রের অসীম ডাকখানা বেজে উঠল মনের নরম তুলতুলে দেহভাগে, বুঝলাম ডুব দেওয়া ছাড়া গতি নেই আমার কাঁধে ভর দিয়ে উঠতে থাকা চাতকের। আচ্ছা, জলের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতরে চলার মধ্যে কোনো প্রাপ্তির সুখ কোনোদিন থাকে কি? কিংবা জলের কণাদের একসাথে হয়ে পাথরের ঘায়ে ঝাঁপিয়ে পড়ার মধ্যে? আমার তো মনে হয় সবার আগে ভাসতে শিখতে হয় গভীর নীলাচলে, তবেই স্থিরতা রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধে ডানার ঝাপটানিদের বিচরণে ধীরে ধীরে। এভাবেই একসময় সময় ফুরিয়ে আসে। এক অকল্পনীয় যাত্রা শেষে সমুদ্রকে বিদায় জানাতেই হয় আমাদের। তাই বলে সৈকত অত সহজে ছাড় দেয় কি? হাঁটার শেষ হয় কি ঝুড়িবালিদের আকর্ষণ কখনো অতিক্রম করে? হয় হয়তো, কিংবা হয় না। সব প্রশ্নদের উত্তর খোঁজার মানেই বা কোথায় যত্ন করে বানানো আয়তক্ষেত্রে? নীল আকাশের মুখে ভরপুর একগাল হাসি দেখে এসেছি। ঝুলি তাই খালি নয় একেবারেই আমাদের গল্পের। এবার পালা তাই সমস্ত রাস্তা অতিক্রম করে ঘরে ফেরার, সন্ধে নামার আগেই।